ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। বহু বছর পরে গ্রামে আমাদের পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ঈদ করতে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই গত ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন যে আমি আমার গ্রামের বাড়িতে আসছি ঈদ করার জন্য। আসলে সময় মতো এখন ভিডিও এডিটও করতে পারতেছি না, আপলোডও দিতে পারতেছি না। কারণ একটাই, কারণ হচ্ছে কারেন্ট থাকে না, তারপরে নেটে প্রবলেম করতেছে, চারদিকের প্রচণ্ড শব্দ, অনেক বেশি কোলাহল, যার জন্য ভিডিও এডিট করা সম্ভব হচ্ছে না। তারপরে ভাবলাম যে ঈদের দিনের ভিডিওটা ঈদের দিনেই আপলোড করে দেই, যত কষ্টই হোক। তো আজকে সারাদিনে আমাদের কী কী ছিল, শত ব্যস্ততার মাঝে একটু একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি যে ঈদের দিনে আমাদের গ্রামের বাড়িতে সবাইকে নিয়ে আমরা কী কী আয়োজন করেছি। খুব সামান্য আয়োজন, সিম্পল আয়োজন ছিল। সেমাই রান্না করেছিলাম, আর এখানে পাউরুটি দিয়ে একটা ডেজার্ট করেছিল। তো এটা প্রথমে খিসাটা রেডি করে নেওয়া হয়েছে, পাউরুটির ভিতরে খিসা দিয়ে বানানো হবে। আর সাথে কিন্তু একটু ঘি ব্যবহার করা হয়েছে, কারণ ঘিটা দিলে কিন্তু এটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে ঘিয়ের সুন্দর স্মেলের জন্য। আর মিষ্টি খাবারে সবসময় আমি বলি যে সামান্য একটু লবণ ইউজ করলে মিষ্টি খাবারের স্বাদ কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এরপরে আমি খিসাটা রেডি করে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখানে আঁকা বাঁকা তেরা বেঁকা যত রকমের আছে সব সাইজের পাউরুটি, মানে সোজা কোনো পাউরুটি দেখতেছি না। তারপরে যাই হোক, যা পেয়েছে বাজারের মধ্যে তাই নিয়ে এসে এগুলোকে মোটামুটি চারপাশ থেকে ব্রাউন কালারের ইয়েগুলোকে আলাদা করে ছুরি দিয়ে কেটে, তারপরে মাঝখানের অংশটাকে নিয়ে খিসাটাকে ভিতরে দিয়ে একটার উপরে একটা দিয়ে তারপরে এগুলোকে রেখে দিচ্ছি। এরপরে কিন্তু একটার উপর থেকে মাঝখান থেকে কেটে নিব। কেটে তারপরে এগুলোতে কিন্তু দুধ ঘন করে দুধের একদম সহ কিন্তু এখানে দিয়ে দিব। আর দুধটাকে কিন্তু সামান্য চিনি আর লবণ দিয়ে জাল করে ঘন করে নেওয়া হয়েছিল। আপনি দুধটাকে যত বেশি ঘন করবেন এটার টেস্ট কিন্তু ততই বেশি ভালো হবে। তারপরেই তো আমার ভাইয়ের ছেলে, সে কিন্তু একটু টেস্ট করে বলেছে, পুফি পাউরুটি আনা তো আমার অনেক বেশি সার্থক হয়ে গেছে, কারণ এটা এত বেশি মজা হয়েছে। তারপরে দেখা গেছে এখানে আমরা 3টা প্লেট সাজিয়েছি, সে কিন্তু অলরেডি একটা খেয়ে ফেলেছে, এত টেস্ট তার কাছে লেগেছে। আমি বলেছি হ্যাঁ খেয়ে ফেলো। তারপরে এই তো একদিনের কষাই আমাদের সবচেয়ে পিচ্ছি বাবু। তারপরে এই তো আমি আবার এখানে তার একটু ভিডিও করি। আর এটা হচ্ছে আমাদের বড় বুঝছেন, সবচেয়ে বড় একদিনের কষাই। তো উনি আবার এখানে তো মাংস কাটতেছে, মানে আমার ভাইয়ের ছেলে আর কি, আমাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান। তারপরে এই তো আমি আবার এখানে গরুর মাথাটাকে একটু নেড়ে চেড়ে আপনাদের জন্য শেয়ার করতেছি যে তার কত বড় বড় শিং ছিল 2টা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর মাথাটা অনেক বেশি সুন্দর ছিল, যার জন্য এখানে আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে এই তো এই মাংস এগুলো কাটাকাটিতে রেখে এরপরে এখানে আমাদের জন্য কলিজার মাংস এখানে 7 কেজির মতো দিয়েছে। এগুলো যেন আগে থেকে রান্না করে তারপরে বসিয়ে দেওয়া হয়, কারণ সবার আগে যাতে এগুলো দিয়ে আমাদের ঈদের নাস্তা শুরু করবো আমরা রুটি আর মাংস দিয়ে। আর এটা আজকে হাতে মেখে আমরা রান্না করব, মাটির চুলায় রান্না করব। সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাতে মেখে মাটির চুলায় রান্নার খাবারের মজাই কিন্তু আলাদা। আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি, গ্রামে আমরা যতদিন থাকবো যত কিছু রান্না খাবো সব কিছু কিন্তু মাটির চুলায় করে খাবো, কারণ মাটির চুলার খাবারের কিন্তু অন্যরকম স্বাদ, এটা আমরা সবাই জানি। যারা আমরা গ্রামের সাথে মিশে আছি, মাটির সাথে, গ্রামের সাথে, প্রকৃতির সাথে, তারা কিন্তু সবাই এটা অনেক বেশি ফিল করি, তাই না? মাটির চুলার খাবার তো আমরাও সেখান থেকে পিছিয়ে নেই, আমরাও কিন্তু সেটাই পছন্দ করি। তারপরে আমাদের যেহেতু অনেক বেশি মানুষ ছিল, সেই হিসাবে আমরা কিন্তু গ্যাসের চুলো আমাদের ইউজ করা হয়েছে। গ্যাস মাটি দুইটাই সমানভাবে আমরা ইউজ করেছি। কিছু রান্না মাটির চুলা, কিছু রান্না গ্যাসের চুলা, মানে সবাই আসলে হাত দিয়ে যে যার মতো করে কাজ করে নিচ্ছে। কারণ এখানে আসলে সবাইকে, যদিও আমাদের এখানে লোকজন ছিল অনেক, তারপরেও আমরা নিজেদেরও অনেক কিছু করা লাগছে, কারণ যতই লোক থাক নিজেদেরও কিন্তু যে কোনো কাজে হাত লাগাতে হয়, না কিন্তু কোনো কাজের সম্পূর্ণ হয় না। কারণ পরিবারে দেখবেন যারা মেন দায়িত্বে থাকে তাদেরও কিন্তু অনেক কাজ করতে হয়।
তারপরে এই তো মাংসটাকে কিন্তু আমি সব মশলা আদা রসুন জিরা ধনিয়া কালো গোলমরিচ গরম মশলা বাটা দিয়েছি, আবার গোটা দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ বাটা ইউজ করেছি, তারপরে একটু বাদাম বাটা ছিল, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে তেল দিয়ে তারপরেই তো ভালো করে এটাকে মেখে নিচ্ছি, একদম যেন সব মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়, তাহলে মিশে যায়। তারপরেই তো এটা বসিয়ে দিয়েছে চুলায়, মাটির চুলায় রান্না কিন্তু হয়ে গেছে আমার। এরপরে খাবারের পর্ব শুরু হয়ে গিয়েছে, সেখানে আর ক্লিপ নিতে পারিনি রান্না। তারপরেই তো পরে সেই পাতিলটা আমাদের শেষ হয়ে গেছে। এখানে আবার আমরা 12 কেজির মতো, 12 কেজির বেশি হবে, 13 কেজির মতো হাড় সহ নিয়েছিলাম আমরা। এখানে বড় বড় হাড্ডিও দিয়েছি, আর এই মাংসটার পিসও একটু বড় করে নিয়েছি, যেহেতু এটা এর পরের পাতিল, সেকেন্ড পাতিল এটা আমাদের। তো এটাও কিন্তু হাতে মেখে তারপরে মাটির চুলায় আমরা বসিয়ে দিব। এই তো চুলায় কিন্তু অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। এই তো, আল্লাহ হাফিজ।